যখন দুশ্চিন্তায় পড়বেন দুরূদ শরীফ পড়বেন, টেনশনে পড়বেন দুরূদ শরীফ পাঠ করবেন, অভাবের মধ্যে পড়ে যাবেন দুরূদ শরীফ পাঠ করবেন, বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন দুরূদ শরীফ পাঠ করবেন, অসুস্থতার মধ্যে পড়ে যাবেন দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর কসম করে বলি, যদি এই নিয়মে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দূর করে দিবে, দুশ্চিন্তা দূর করে দিবে, টেনশন দূর করে দিবে, অভাব দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার অন্তরে শান্তি ঢেলে দিবে। যদি আপনি এই নিয়মে দুরূদের আমল করতে পারেন, সেকেন্ডের মধ্যে আপনি ফলাফল পাবেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন, ফেরেশতারাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব হে ঈমানদাররা, তোমরা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করো। দুরূদের আমল এমন একটা আমল, দুরূদ পড়লে মুহূর্তের মধ্যে ফলাফল পাওয়া যায়, দুরূদ পড়লে সেকেন্ডের মধ্যে বিপদ দূর হয়ে যায়, দুরূদ পড়লে গায়বী রিজিকের ব্যবস্থা হয়ে যায়, দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে অশান্তি দূর করে দেয়। যারা অসুস্থ আছেন দুরূদের আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সুস্থ করে তুলবে। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, একবার বিশাল এক কাফেলা হজ করবার জন্য বাইতুল্লাহর দিকে রওনা দিছে। বহু দূর থেকে হজ করবার জন্য মক্কা শরীফ যায়। যেতে যেতে লম্বা পথ মরুভূমির মধ্য দিয়া চলতেছে বিশাল বড় কাফেলা। হঠাৎ করে মরুভূমির মধ্যে এক ব্যক্তি অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ হয়েছে ওই ব্যক্তি চলতে পারে না। কাফেলার লোকেরা চিন্তা করলো, যে অসুস্থ হয়েছে লোকটা তো চলতেই পারে না, তাকে আমরা কিভাবে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে যাব? যেহেতু লম্বা পথ, এত বড় পথ তাকে আমরা নিয়ে যাইতে পারবো না। তার একটা সন্তানও কাফেলার মধ্যে ছিল। সবাই তার সন্তানকে বলল, তুমি তোমার পিতাকে নিয়ে এই মরুভূমির মধ্যেই থেকে যাও, আমরা রওনা করলাম। তোমার পিতা সুস্থ হইলে তোমার পিতাকে নিয়ে আবার বাইতুল্লাহর দিকে রওনা করবা। ওই সন্তান তার বাবা অসুস্থ বাবাকে নিয়ে মরুভূমির মধ্যে রয়ে গেল। ওই কাফেলা সবাই বাইতুল্লাহর দিকে রওনা, সবাই হজ করবার জন্য বাইতুল্লাহর দিকে চলে গেল। এই দিকে সন্তান তার বাবাকে অসুস্থ পিতাকে নিয়ে বড় সমস্যার মধ্যে পড়ে গেল। মরুভূমির মধ্যে কোনো গাঁও নাই, কোনো গ্রাম নাই, কোনো মানুষ নাই। চিন্তায় পড়ে গেল, এই অবস্থার মধ্যে আমি আমার পিতাকে নিয়ে কোথায় যাব? এই অবস্থায় আমি আমার পিতার কেমনে ট্রিটমেন্ট করাবো, চিকিৎসা করাবো? কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই। হঠাৎ করে বাবা তীব্র অসুস্থ হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে ইন্তেকাল করে, মরুভূমির মধ্যে ইন্তেকাল করে ফেললো। ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওই লোকটার একটা দুর্ঘটনা ঘটে গেল। চেহারাটা শূকরের চেহারা হয়ে গেল। সন্তানটা আশ্চর্য হয়ে গেল, আমার পিতা ইন্তেকাল করেছে, যতটা না বিপদ তার থেকে বেশি বিপদ আমার বাবার চেহারা শূকরের চেহারা হয়ে গেল। আমি যে দূরে যাব, মানুষকে ডাকাডাকি করব, আসো আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করো, আমার বাবাকে তোমরা জানাজা দাও। মানুষের আসবে, আমার বাবার লাশটা যখন দেখবে আমার আব্বার চেহারা শূকরের চেহারা হয়ে গেল, সবাই বলবে নিশ্চয়ই তোমার বাবা মনে হয় বড় পাপী, তোমার পিতা এমন পাপ করেছে যে কারণে তোমার বাবার চেহারা শূকরের চেহারা হয়ে গেছে। আমি মানুষদেরকে কি জবাব দিব? ওই যুবক, ওই সন্তান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে। রাত্রে বেলা কান্না করে করে ওই সন্তানটা একটু ঝিমানি ধরেছে, ঘুমায়া গেল। হঠাৎ করে ঘুমের ঘরে তাকাইয়া দেখে
একজন সাদা কাপড় পরিহিত লোক তার সামনে হাজির হয়ে গেল। মাথার মধ্যে সাদা পাগড়ি, সাদা জুব্বা, হাতের মধ্যে তাসবিহ। এসে যুবকের মাথার মধ্যে হাত দিয়া পুছতেছে আর বলে, হে যুবক উঠ, চোখের পানি মুছিয়া ফেলো, আর কান্না করবা না। ওই যুবক বলে, কি আপনি? আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনতে পারলাম না। বলে, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে, না। তোমার বাবার চেহারা কি শুকরের চেহারা হয়ে গেছে? বলে, হ্যাঁ। কাপড়টা সরাও। কাপড়টা সরাইতে দেরি, সাদা কাপড় পরিহিত লোকটা, মাথার মধ্যে সাদা পাগড়ি বলা লোকটা ওই শুকরের চেহারা যে হয়ে গেল, তার মুখের মধ্যে হাতটা ভুলাইয়া দিছে। মুহূর্তের মধ্যে ওই লোকটা সুন্দর চেহারা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের চাইতো চেহারা বেশি সুন্দর হয়ে গেল। এইবার যুবকটা আশ্চর্য হয়ে বলে, আল্লাহর বান্দা, কে আপনি? আমার বিপদের সময় কি আপনি আমাকে সাহায্য করলেন? আমি আপনাকে চিনতে পারি নাই। আমার বাবার চেহারা শুকরের চেহারা হয়ে গেল, আপনি বরকতি হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে গেল। কে আপনি? কি আপনার পরিচয়? আল্লাহর হাবিব বলে, যুবক, তুমি আমার চিনতে পারো নাই? বলে, না। বলে, কে? বলে, আমি রহমাতুল লিল আলামিন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। ওগো আল্লাহর হাবিব, আপনি কেমনে জানলেন আমার বাবা এখানে ইন্তেকাল হয়েছে? এই মরুভূমির মধ্যে আমার আব্বা ইন্তেকাল হয়ে পড়ে আছে, আপনি কেমনে জানলেন? আমার বাবার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে, আপনি কেমনে জানলেন? আল্লাহর হাবিব বলে, যুবক, তোমার বাবা আমার একজন আশেক ছিল। প্রতিদিন সকালবেলায় 100 বার দুরুদের আমল করত, রাত্রে বেলা 100 বার দুরুদের আমল করত। যে ফেরেশতা আমার কাছে দুরুদ পৌঁছাইয়া দিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে একদল ফেরেশতা আছে যাদের কাজ হলো, কেউ দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফ আল্লাহর পয়গম্বরের রওজা পাকের মধ্যে নাম ঠিকানা সব পৌঁছাইয়া দেয়। আপনি দুরুদ পড়তে দেরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম পর্যন্ত পৌঁছবার আগে আপনার দুরুদটা নবীজির কাছে পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলে, যুবক, তোমার বাবা সকালে একবার 100 দুরুদ বা 100 বার দুরুদ পড়তো, রাত্রে বেলা 100 বার দুরুদ পড়তো। আজকে রাত্রে তোমার বাবার দুরুদ আমার রওজায় পৌঁছে নাই। আমি বললাম, কি রে ফেরেশতা, আমার এই আশেক প্রতিদিন রাতে 100 বার দুরুদ পড়ে, সকালে 100 বার দুরুদ পড়ে, সকালবেলা দুরুদটা আমার কাছে পৌঁছাইলি, রাত্রে দুরুদটা কই? আমাকে ফেরেশতা বলল, ওগো আল্লাহর হাবিব, আপনি কি জানেন না? বলে, কি? বলে, আপনার আশেকের ইন্তেকাল হয়ে গেল, মরুভূমির মধ্যে পড়ে আছে, কাফন দাফনের কোনো ব্যবস্থা নাই। ও নবী ইন্তেকাল করেছে, এটা বড় বিপদ নয়, আর একটা বড় বিপদ। কি বিপদ? তার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে, তার সন্তান বাবার লাশ নিয়ে বড় বিপদের মধ্যে পড়ে আছে। এই অবস্থায় মানুষদেরকে ডাকে না, মানুষদেরকে ডাকলে চেহারা দেখলে মানুষ দূরে চলে যাবে। মানুষ বলবে, লোকটা মনে হয় বড় পাপী, না হলে তার চেহারা শুকরের চেহারা কেন হয়ে গেল? ওগো আল্লাহর হাবিব, আপনার ওই আশেকটা বড় বিপদের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলে, তাহলে আমি আমার আশেকের কাছে যাব। রে আমার উম্মত, তোমার বাবা আমার একজন আশেক ছিল, আমার প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পাঠ করত। আজকে আমার আশেক বড় বিপদের মধ্যে পড়ে গেল, তার চেহারা শুকরের চেহারা হয়ে গেল। আমি নবী রওজা পাকে কেমনে থাকতে পারি? রে আমার উম্মত, কান খাড়া করে শুন। এই জন্য আমি রওজা পাক থেকে চলে এসেছি আমার উম্মতের বিপদ থেকে উম্মতকে মুক্ত করবার জন্য। এই জন্য আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার 10টি রহমত নাজিল করবে। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। আল্লাহর হাবিব বলেন, কোন আমার উম্মত যদি আমার রওজা পাকের সামনে আইসা আমার উপরে দুরূদ পড়ে, আমি নিজে শুনতে পাই। আল্লাহর হাবিব বলেন, কোন আমার আশেক, কোন আমার উম্মত যখন আমার রওজা পাকে আইসা আমাকে সালাম দেবে, নিজের কানে শুনতে পাই। আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা পাকে জিন্দা। যারা বলে মুর্দা, তারা হলো নাস্তিক, তারা হলো বেঈমান। আপনার আমার হাবিব এখনো রওজা পাকে জিন্দা আছে, নামাজ পড়েন। আপনার আমার হাবিব আপনার আমার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহুম্মা রাব্বি, আল্লাহুম্মা রাব্বি ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি বলে বলে আপনার আমার নবী এখনো রওজা পাকে শুয়ে শুয়ে আপনার জন্য কান্না করে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ হাবিব বলেন, যে যত বেশি দুরূদ পাঠ করবে,
হাসরের ময়দানে আমার তত কাছাকাছি সে থাকবে যে আমাকে বেশি বেশি দুরূদ পড়ে সাহায্য করবে, যে বেশি বেশি নামাজ আদায় করে আমাকে সাহায্য করবে, কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে। এই জন্য বেশি বেশি দুরূদের আমল করবেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি, জবরদস্ত একজন বিখ্যাত বুজুর্গ। এমন একটা দুরূদের ঘটনা বলবো, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার ভক্তবৃন্দদেরকে নিয়ে একদিন রওনা করলেন, মুরিদদেরকে নিয়ে সফরে বের হলেন। যেতে যেতে বিশাল বড় মরুভূমির মধ্যে নামাজের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, কিন্তু পানি নাই, ওযু করবার জন্য পানি নাই, গোসল করবার জন্য পানি নাই, পান করবার জন্য পানি নাই। বিশাল বড় মরুভূমি, আশেপাশে কোনো গাঁও গ্রাম পর্যন্ত নাই। এবার ভক্তবৃন্দরা বলো, আল্লাহর বলি পানি নাই, কেমনে ওযু করব, কেমনে নামাজ পড়বো, কেমনে গোসল করব, কেমনে পানি পান করব? আল্লাহর বলি বলল, তোমরা টেনশন করবে না, অপেক্ষা করো। সবাই তালাশ করতেছে, কূপের সন্ধান করতেছে, কোনো কূপ পায় না। এই মরুভূমির মধ্যে কোথায় কূপ পাবে? কোনো কূপের সন্ধান নাই, কোনো কূপের ব্যবস্থা নাই। অনেক লম্বা সময় পরে হঠাৎ করে তাকাইয়া দেখে দূরে একটা কূপ দেখা যায়। সংবাদ এলো, আল্লাহর বলি কূপ পাইছি। সবাই কূপের কাছে গেল, কিন্তু কূপ তো পাইছে, পানি এমন নিচে উঠাইবার মতো কোনো রশি নাই, কোনো বান্ড নাই, কোনো বালতি নাই, কেমনে পানি উঠাবে? কূপ তো পাইছে, কিন্তু পানি এমন নিচে উঠাইবার মতো কোনো ব্যবস্থা নাই। এতক্ষণ কূপই পায় না, এখন কূপ পাইছে, পানি উঠাইবার মতো কোনো ব্যবস্থাই নাই। আল্লাহর ওলি টেনশন করতেছে। মুরিদারা বলে, ওগো আল্লাহর ওলি, পানি উঠাইবেন কেমনে? আমরা উঠাইতে পারবো না, পানও করতে পারবো না, আমরা ওযু করতে পারবো না, গোসল করতে পারবো না। আল্লাহর ওলি বলে, দেখি আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করে কিনা। আল্লাহর ওলি কূপের পাশে ঘুরতেছে, টেনশন করতেছে অনেকক্ষণ ধরে, কিন্তু কোনো ব্যবস্থা নাই, পানি উঠাইতে পারে না। এই দৃশ্য দেখি একটা ছোট্ট নাবালিকা মেয়ে দৌড়ে এসে বলো, আল্লাহর বান্দা, আপনারা কূপের পাশে কেন ঘুরতেছেন? কেন, কি সমস্যা আমাকে বলেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে মা, তোমাকে বললে কোনো ফায়দা হবে না। ওই মেয়ে বলে, আল্লাহর বান্দা বলেন। বলে, তোমাকে বললে কোনো ফায়দা হবে না, বলেন না দেখি কোনো উপকার করতে পারি কিনা। আল্লাহর ওলি বলে, ও মা, তুমি ছোট্ট নাবালিকা শিশু, তুমি কি উপকার করবো? আল্লাহর ওলি বলেন। বলে, দেখো মা, বহু দূর থেকে সফর করে আসছি, আমরা মরুভূমির মধ্যে, আজান হয়ে গেল, নামাজ পড়বো, পানির কোনো ব্যবস্থা নাই। অনেকক্ষণ ধরিয়া কূপের সন্ধান করলাম, কূপ না, এখন আমরা কূপ পাইলাম, কিন্তু পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই। রে মা, পানি উঠাইতে পারি না, এই জন্য টেনশন। কিভাবে পানি উঠাবো? আমাদের তো রশি নাই, আমাদের তো কোনো বালতি নাই। এইবার ওই মেয়েটা বলো, আল্লাহর বলি, আপনারা বসেন, টেনশন করবেন না, আল্লাহ চাইলে আমি ব্যবস্থা করব। বলে, কেমনে করবা? তোমার হাতে রশি নেই, বালতি নাই। বলে, আল্লাহর বলি, আপনি টেনশন করবেন না, অপেক্ষা করেন। ছোট্ট মেয়েটা কূপের পাশে গিয়া 3 বার ঘুরান দিল, কে যেন বলল, ঘুরতেছে আর কি যেন পড়তেছে, আর থুতু নিক্ষেপ করলো। মুহূর্তের মধ্যে থুতু নিক্ষেপ করতে দেরি, কূপের নিচ থেকে পানি লাফ দিয়ে উপরে চলে এলো। আশ্চর্য হয়ে গেল আল্লাহর ওলিকে। মেয়ে বলে, ও আল্লাহর বান্দারা, আপনারা ওযু করেন, পানি পান করেন, কোনো সমস্যা নেই, কোনো অভাব পড়বে না, যত খুশি পানি পান করেন, ওযু করেন, গোসল করেন, কাপড় ধুন, ভাণ্ড পরিপূর্ণ করেন। আল্লাহর ওলি বলে, মা, তুমি ছোট্ট নাবালিকা, একজন শিশু, ও মা, তুমি কি এমন পরে পানিতে ফু দিলা যার কারণে পানি নিচ থেকে উপরে লাফ দিয়ে চলে এলো? মেয়েটা বলতে চায় না। আল্লাহর ওলি বলে, মা বলো, আমি তো উম্মতি মুহাম্মদীকে বলতে পারবো, তারাও আমলটা করতে পারবে। এবার মেয়েটা বলে, আল্লাহর ওলি, আমি এমন কোন বড় আমল করি নাই, এই ছোট্ট বয়সে আমার আর আমল কি? আমার তো কোনো আমলই নাই। মা, তুমি কি করছো বলো? মেয়েটা বলে, আল্লাহর বলি, একটা ছোট্ট আমল আমি করেছি। বলে, কি আমল করেছো? বলে, আমি এই মরুভূমির মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে বকরি বেড়া দুম্বা রাখি। আমার মা একটা আমল শিখাইছে। মা, পাহাড়ি এলাকার মধ্যে বাঘ ভাল্লুক থাকে, অনেক সময় তোমাকে আক্রমণ করবে, বকরি বেড়া দুম্বা নিয়ে যাবে। ও মা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। যখন বিপদের মধ্যে পড়বা, দুরূদের আমল করবা, আল্লাহ মুহূর্তের মধ্যে বিপদ দূর করে দিবে। ও
ও আল্লাহর ওলি, আমি বিশেষ তেমন কোনো আমল করি নাই, 3 বার দুরূদ শরীফ পাঠ করেছি, 3 বার দুরূদ পাঠ করে একটু থুতু নিক্ষেপ করেছি, মুহূর্তের মধ্যে পানি উপরে চলে এসেছে। এই কথা বলবার পর আল্লাহর ওলি বলে, আজ থেকে আমি নিজেও আমল করব, উম্মতি মুহাম্মদীদেরকেও আমি আমল করবার জন্য বলবো। এই জন্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহি আলাইহি দুরুদের উপর একটা কিতাবই লিখছেন, দুরুদ শরীফের উপর একটা কিতাবই লিখছেন, দালাইলুল খায়রাত। দুরুদের উপর একটা কিতাবও লিখছে, বিশাল বড় কিতাব, শুধু দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ। কারণ নিজের চোখে দেখেছে 70 নাবালিকা শিশু, সে যদি কূপের মধ্যে দুরুদ পড়ে ফু দেয়, দুরুদ পড়ে থুতু নিক্ষেপ করছে, মুহূর্তের মধ্যে পানি উপরে চলে আসছে। এই জন্য বলি, হে মা বোনেরা, হে যুবক ভাইয়েরা, ক্ষুধা লাগলে দুরুদ শরীফ পড়বেন, রিজিকের ব্যবস্থা হবে। অভাবের মধ্যে থাকলে দুরুদ শরীফ পড়বেন, রিজিকের ব্যবস্থা হবে। দুশ্চিন্তায় পড়ে গেলে দুরুদের আমল করবেন, দুশ্চিন্তা দূর হবে। বিপদের মধ্যে পড়বেন, দুরুদের আমল করবেন, বিপদ দূর হবে। যে কোনো সমস্যায় দুরুদের আমল করবেন, বিপদ দূর হবে। কমপক্ষে দৈনিক 200 বার দুরুদ পড়বেন, সকালবেলা 100 বার, ফজরের পরে, এশার পরে 100 বার। যদি 200 বার দুরুদের আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলি, যে কোনো বিপদে আল্লাহ অবশ্যই নবীর উসিলায় আপনাকে সাহায্য করবে। যে কোনো বিপদের মধ্যে যদি আপনি দুরুদ শরীফ পড়েন, আর সকালবেলা 100 বার দুরুদের আমল করলে, রাত্রে বেলা 100 বার দুরুদের আমল করলে, যে কোনো অবস্থায় আপনি বিপদে পড়বেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করতেছেন, বসে আছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন টেনশন করেন, মন খারাপ কেন? আল্লাহর হাবিব বলে, জিবরাইল, উম্মতের মায়ায়, উম্মতের জন্য টেনশন করি। আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী কেমনে সহ্য করব, এই জন্য আমি কান্না করি, দুশ্চিন্তা করি, টেনশন করি। জিবরাইল বলে, নবী, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনার উম্মতের যদি আমল কম হয়, আপনার উম্মতকে বলবেন বেশি বেশি দুরুদের আমল করতে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে। ও রাহমাতুল লিল আলামিন, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে একটা কঠিন অবস্থা হবে। ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা হবে, খুর হইতে দাঁড় হবে, চুল হইতে চিকুন। ও নবী, এই পুলের মধ্যে অনেক নাফরমান কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের যদি আমল কিছুটা কম হয়, যদি দুরুদের আমল থাকে, আমি জিবরাইল ওয়াদা দিলাম, আপনার উম্মতদেরকে আমি অবশ্যই ফুলসিরাতের ফুল পার করে দিব। চিন্তা করছেন। এবার মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? জিবরাইল বলছে, আপনার উম্মতদেরকে ফুলসিরাতের পুল পার করে দিবে। ও রাহমাতুল লিল আলামিন, আপনি কান খাড়া করে শুনেন। ও নবী, হাসরের ময়দানে একটা কূপ আছে, হাউজে কাউসারের কূপ। হাউজে কাউসারের পানি একবার কেউ পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। আহলা মিনাল আসাল, আবিয়াদু মিনাল লাবান, আবরাদু মিনাস সালজে, মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা, বরফের চাইতো ঠান্ডা। একবার পান করলে জান্নাতে যাবেই যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। ও রাহমাতুল লিল আলামিন, আমি ওয়াদা দিলাম, ওই কিয়ামতের ময়দানে আপনার উম্মত যদি বেশি বেশি দুরুদের আমল করে, আপনার উম্মত যদি দুরূদ শরীফ পাঠ করে, ও নবী, আমি মিকাইল আপনার উম্মতদেরকে হাউজে কাউসার পানি পান করাইয়া দিব। এই জন্য বেশি বেশি দুরুদের আমল করবেন, যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আহারে, দুরুদের কি ফজিলত আর দুরুদের যে কি পাওয়ার, আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। দুরূদ শরীফটা এটা পড়তে দেরি হবে, সেকেন্ডের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম পর্যন্ত পৌঁছতে দেরি, এর আগে দুরূদ শরীফ মদিনা শরীফ পৌঁছে যায়। আপনার নাম সহ, আপনার ঠিকানা সহ, একবার রাসূলের কাছে আপনার ছবি সহ পৌঁছে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। নিশ্চয়ই আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, আমার ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করে। হে মুসলিমেরা, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, সল্লু, তোমরাও পড়ো
আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দুরুদ ও সালাম প্রেরণ করো। এই জন্য আল্লাহ তাআলা নিজে নবীর উপরে দুরুদ পড়েন, ফেরেশতারা দুরুদ পড়েন। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছে, হে ইমানদারেরা, তোমরা নবীর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করো। কারণ দুরুদ এবং সালাম যত বেশি পাঠ করবেন, রাসূলের সাথে মুহাব্বত বৃদ্ধি হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে এই দুরুদ শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সেই মিজানের পাল্লা, নেকের পাল্লা দিয়ে দিবে। এই দুরুদ দিতে দেরি হবে, নেকের পাল্লা বাড়ি হইতে দেরি হবে না। এই জন্য বেশি বেশি দুরুদের আমল করবেন। দুরুদ পড়লে রিজিকের ব্যবস্থা হয়, বালা মুসিবত দূর হয়, দুশ্চিন্তা টেনশন দূর হয়। আল্লাহ যে ঘরে যত বেশি দুরুদের আমল হবে, ওই ঘরে তত বেশি শান্তি আর রহমত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেয়। ওই ঘরে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে রহমত এবং বরকত নাজিল করে।